বেরিয়ে পড়েছি মালদ্বীপের হুলুমালে শহরে। এই স্ট্রিটের নাম হচ্ছে নিরলহু স্ট্রিট। খুবই চমৎকার রোদেলা একটি দুপুর, ব্রাইট সানি এবং একটু গরম অনুভব হলেও আশপাশের এই যে চমৎকার অ্যাটমসফিয়ার খুবই এনজয়েবল মনে হচ্ছে। সে কারণে এই মুহূর্তে বেরোনোর কারণ হচ্ছে দুপুরের খাবার খাওয়ার জন্য। মালদ্বীপের অন্যান্য অনেক ধরনের খাবার ট্রাই করার পর অবশেষে ফিরে যেতে মনে চাচ্ছে আমাদের প্রিয় বাঙালি খাবার মাছ এবং ভাতে। আর সে কারণেই গুগল সার্চ করে দেখলাম যে হোটেলের পাশেই রয়েছে একটি বাংলা হোটেল। খুব বেশি দূরে না, 5 to 10 মিনিটস দূরত্ব আমাদের যে হোটেল ছিল নিউ টাউন ইন সেই থেকে। তো এই রোডেই হচ্ছে এই বাংলা খাবারের রেস্টুরেন্ট অবস্থিত। নিয়ে নিলাম গরম ভাত, মাছের মাথা, সবজি এবং জগ ভর্তি ডাল। প্রাইস খুবই রিজনেবল। ভরপুর লাঞ্চ শেষ করে বেরিয়ে পড়লাম হুলুমালে থেকে মালে শহরে যাওয়ার জন্য। এই মুহূর্তে এমন একটি লোকেশনে অবস্থান করছি যেটাকে বলা যেতে পারে ব্যস্ততম মালে শহরের ভিতরের একটি পিসফুল জেম। এই লোকেশনটির নাম হচ্ছে সুলতান পার্ক, যেটি খুবই পপুলার মসজিদ আল সুলতানের একদম নিকটেই অবস্থিত। এই সুলতান পার্কটি কোনো এক সময় রয়্যাল প্যালেসের অংশ হিসেবে ব্যবহৃত হতো। সুতরাং অনেক ক্ষেত্রেই আপনি ফিল করতে পারবেন অথবা স্পেকুলেটও করা যেতে পারে যে যেখান দিয়ে আপনি হাঁটাচলা করছেন, ঘুরে বেড়াচ্ছেন, কয়েক শতাব্দী আগে সেখান দিয়ে সুলতানেরাও হাঁটাচলা করত, হেঁটে বেড়াতো, ঘুরে বেড়াতো। যদিও সুলতান পার্কের নির্মাণ কাজ এখনও পুরোপুরিভাবে সম্পন্ন হয়নি, তারপরেও এখানে অবস্থান করলে মনে হয় যে শহর থেকে খুব দূরের কোনো শান্তশিষ্ট অঞ্চলে অবস্থান করছি। ফ্যামিলি টাইম, রিল্যাক্স টাইম, মি টাইম কিংবা বন্ধু বান্ধব মিলে আড্ডা, যে কোনো উদ্দেশ্যই হোক না কেন মালে শহরের ভিতরে এই লোকেশনটি খুবই পারফেক্ট একটি লোকেশন হতে পারে। সুলতান পার্ক থেকে বেরিয়ে ক্লক টাওয়ার এরিয়াতে পৌঁছাতে না পৌঁছাতেই শুরু হয়ে গেল বৃষ্টি। অবাক করে দিল। এখন আমরা চলে এসেছি সুনামি মনুমেন্টের অনেক সন্নিকটে, কিন্তু সুনামি মনুমেন্টের কাছে যাওয়ার আগেই সৌভাগ্য হলো এই অসাধারণ ভারত মহাসাগরের ঢেউয়ের খেলা দেখা, যেখানে অনেকটা সূর্যাস্তের সময় এবং একই মুহূর্তে চলছে ঢেউয়ের এই অপরূপ খেলা। ভারত মহাসাগরের নীরে নীরবে দাঁড়িয়ে থাকা সুনামি মনুমেন্ট শুধু একটি ভাস্কর্য নয়, এটি একটি শক্তিশালী শ্রদ্ধাঞ্জলি। 2004 সালের ভারত মহাসাগরের বিধ্বংসী সুনামিতে যারা নিহত হয়েছিল তাদেরকেই সম্মান জানায় এই সুনামি মনুমেন্ট। মনুমেন্টের নকশাটি প্রতীকী এবং আকর্ষণীয়। স্টেইনলেস স্টিলের গোলকগুলো হারিয়ে যাওয়া প্রাণের, লম্বা খাড়া রডগুলো জাতির শক্তি এবং স্থিতিস্থাপকতার প্রতিনিধিত্ব করে। সমুদ্রের পটভূমিতে স্থাপিত এই মনুমেন্টটি খুবই সুন্দর এবং গভীরভাবে স্পর্শকাতর।